ভারতের দালাল যায় পৌঁছাইছে দিল্লি, ভারতের রাজাকার যায় পৌঁছেছে দিল্লি। গত 13 বছর আমরা কষ্ট করেছি, 13 বছর কষ্ট করেছি। জেলখানায় যেতাম দেখা করার জন্য প্রতিবার একটা করে আইডি কার্ড আছে, এনআইডি জাতীয় পরিচয়পত্র আর একটা পাসপোর্ট সাইজ ছবি, এই দিয়ে বসে থাকতে হতো কাশিমপুরে। ঢাকা থেকে কাশিমপুর যেতাম, 2.5-3 ঘন্টা লাগতো যেতে। আমার বৃদ্ধ মাকে নিয়ে যেতাম, পা ফুলে যেত বাসায় আসতে আসতে গাড়িতে। এরপর এই রোদ বলেন, এই বৃষ্টি বলেন, এই শীত বলেন, 2 থেকে 2.5 ঘন্টা এই মাঠের মতন খোলা একটা মাঠের মধ্যে বসায় রাখতো। খোলা মাঠের মধ্যে 2-2.5 ঘন্টা বসে থাকতাম। এরপরে যখন দেখা করার সুযোগ দিত, মাত্র 30 মিনিট। কতটুকু? মাত্র 30 মিনিট। 30 মিনিট দেখা করতাম, কথা বলতে, তার চেহারার দিকে তাকায় কথা বলতে বলতেই তো 30 মিনিট শেষ হয়ে যেত। প্রতিবার মনে করতাম যে 30 মিনিট সত্যি 30 মিনিট দেয় কিনা, আগামীবার যাওয়ার সময় ঘড়ি দেব। কিন্তু এমন এক চেহারা, ভিতরে যায় তার চেহারার দিকে তাকানোর পর ঘড়ি দেখার কথা ভুলে যেতাম। আল্লাহ আকবার। কিন্তু যতই কষ্ট হোক, এই যে শীতের কষ্ট, আপনারা এখন মাফলার টাফলার দিয়ে পেঁচায় শাল টাল দিয়ে বসে আছেন। এই শীতের মধ্যে তিনি একটা কম্বল দিয়ে খাট ছাড়া ফ্লোরের মধ্যে শুয়ে থাকতেন। জেলখানায় কোনো দরজা আছে? আছে? দরজা নাই, খোলা জায়গা, শিক দেওয়া, শিক। সেই শিকের ভিতর থেকে এক শিকের সাথে আর এক শিকের ব্যবধান কতটুকু? 4 আঙ্গুল। এই 4 আঙ্গুলের ভাগ, এত বড় গেট। সেই গেট থেকে এই কনকনে শীতের ঠান্ডা হাওয়া রুমের মধ্যে ঢুকতো। কিন্তু আমরা যাই দেখা করতাম, জিজ্ঞেস করতাম কেমন আছেন। সেই যে হাসপাতালের নিচে যেভাবে বলছিলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে, ঠিক তেমনি প্রতিবার তিনি বলতেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেখেছে। আপনাদের প্রিয় মানুষ এই মৌলানা আব্দুস সোবহান সাহেব হাসপাতালের বারান্দায় শোয়া, সারা জীবনে তার এরকম কোনো কষ্ট করতে হয়নি, এমন কোনো অপরাধ করেন নাই, এমন অভাবী পরিবার তিনি ছিলেন না। কিন্তু সেইখানে তাকে রাখা হয়েছে, তারপরে তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। আমরা বলতে রাজি আছি। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ খুশি, সারা দুনিয়া খুশি, সারা দুনিয়া বেজার, কোনো অসুবিধা নাই, আল্লাহ খুশি। আর যদি আল্লাহ খুশি না হয়, সারা দুনিয়া খুশি হয়, লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। কাজেই তারা জীবন দিছেন, সফল হয়েছেন কোরআনের জন্য, আল্লাহর জন্য। আমরা সফলতা চাই, কোরআনকে ভালোবাসি, কোরআন পড়ি, কোরআন ধরি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন, পরিবারের জীবনকে রঙিন করি, তবেই নিজে এবং পরিবার এবং সমাজ সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনকে। এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, রাস্তা জুড়ে লাইটিং, এরকম লাইটিং এ পর্যন্ত কোনো মাহফিলে দেখি নাই। এত সুন্দর লাইটিং, মাইকিং, মঞ্চ, প্যান্ডেল। আপনাদেরকে আমাদেরকে ডাকলেন, দাওয়াত দিলেন। এই আয়োজক কমিটিকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করুন। দোয়া করি আল নাইম জামে মসজিদ ও বেগম রহিমা খাতুন বালিকা এতিমখানা, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে ছোট ছোট বোনেরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বোনদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিন। সেই সাথে দোয়া করি কঠিন মুসিবতের সময় সেই হাসরের ময়দানে
যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সে সময় মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর সময় আমরা উপস্থিত হলাম। সুন্দর সময় কি না? ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? অল্প ভালো আছেন মনে হয়, নাকি বেশি রাত হয়ে গেছে? ক্ষুধা লাগছে? ঘুম আসছে? আসে নাই? তারা একটু জোরে বলা দরকার না? আল্লাহকে একটু খুশি করি, বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, এই পর্যন্ত। আর জোরে হবে না? হবে? দেখি আর কত জোরে বলতে পারেন। আচ্ছা, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আল্লাহকে ডাকবো না কাকে ডাকবো বলেন? কে আছে আমাদের? কেউ আছে? দুনিয়ার কেউ আছে? যখন আমরা বিপদে পড়ি তখন কে সাহায্য করে? কয়দিন না খায় থাকি? কষ্ট যখন হয় কয়দিন না খায় থাকি? কয়দিন কষ্ট পাই? বেশি কি দেয়? বেশি সুখ আল্লাহ দেয়, বেশি আনন্দ দেয়। দুঃখ কতটুকু? সামান্য একটু দুঃখ, সামান্য একটু কষ্ট। এই যে জীবন, কয়দিন অসুস্থ ছিলেন? বেশি দিন অসুস্থ ছিলেন? তাহলে ভালো আছেন না? আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালো রেখেছেন, আরো অনেক বিপদে ফেলতে পারতেন কিনা? আজকে আপনারা যে মাঠটায় বসে আছেন, যে জায়গাটায় বসে আছেন, যে মানুষটার নাম নিলে এখনো আপনাদের অন্তরটা কেঁপে ওঠে, এই মাওলানা আব্দুল সোবহান সাহেব। তিনি তো সারা জীবন আপনাদের জন্য দিয়ে গেছেন, নাকি? সারা পাবনা শহরের জন্য দিয়ে গেছেন, ঠিক কি না? দোয়া করেন তার জন্য। কিরকম দোয়া করেন? জান্নাতুল ফেরদৌস দোয়া করেন, আলা মাকাম দোয়া করেন। দোয়া করেন কিনা? অনেক দিছেন, আমাদেরকেও দিছেন। আমাদেরকে আদর করতেন, স্নেহ করতেন। এই যে 14ই ফেব্রুয়ারিতে তিনি চলে গেলেন, তার কয়েকটা দিন আগে আমি হাসপাতালে দেখতে গেছিলাম। অসুস্থ মানুষ শুয়ে আছে, তার সঠিকভাবে চিকিৎসাও হচ্ছে না। 5 বারের এমপি ছিলেন, আপনারা তাকে ভোট দিছেন কিনা? ভালোবেসেই তো দিছেন, সম্মান করেই তো দিছেন। সেই মানুষটা হাসপাতালের বারান্দায় শুয়েছিলেন, একটা কেবিন দেয় নাই। 5 বারের এমপি একটা কেবিন পায় নাই। অসুস্থ মানুষ, বয়োবৃদ্ধ মানুষ। ওই জানলা থেকে বৃষ্টির পানি আসে, ওই জানলা থেকে সারাটা দিন রোদের সূর্যের আলো তাপ তার শরীরের উপরে পড়ে, কিন্তু তাকে বলতে শুনি নাই কষ্ট পাচ্ছি। কেন? কারণ তার সারাটা জীবন কোরআনের জন্য, আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, ঠিক কি না? ঠিক। মানুষ ভালো ছিল, ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। শুধু ভালো মানুষ না, উত্তম মানুষ ছিলেন, সব থেকে ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। 5 বারের এমপি ছিলেন। পাবনা শহরে কি রাজপ্রাসাদ বানিয়েছেন নাকি? না, বেগম পাড়ায় বাড়ি বানিয়েছেন নাকি? ওনার সব ছেলেদের নামে একটা একটা করে বাড়ি আছে? আছে। আর আজকালকার এমপিদের কোথায় কোথায় বাড়ি? মালয়েশিয়ায় বাড়ি, দুবাই বাড়ি, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি। বাড়ির কোনো অভাব আছে? কোনো অভাব নাই। অসংখ্য বাড়ি, বাড়ি আর বাড়ি। এক বাংলাদেশের বাড়ি চলে গেলে কিচ্ছু যায় আসে না,
এবার এই বাংলাদেশের দাম আর কত? বাংলাদেশের বাড়ির দাম কত? বেশি দাম না, বেশি বেশি দামি বাড়ি তো তার বাইরে রয়ে গেছে কিনা? মায়া কোথায়? বেশি দামেরটার প্রতি মায়া থাকে না কম দামের প্রতি মায়া থাকে? ভালোর প্রতি মায়া থাকে নাকি মন্দর প্রতি মায়া থাকে? বেশি ভালোর প্রতি মায়া থাকে। যেখানে মায়া সেখানে কি করছে? সেখানে চলে গেছে। একটু আগে ইকবাল ভাই বললেন না যে আমাদেরকে পাকিস্তানে বানায় ভালোবে কত কিছু, রাজাকার। আমরা কি রাজাকার ছিলাম? আল্লামা সাইদি কি রাজাকার ছিলেন? ছিলেন না। কি ছিলেন? কোরআনের পাখি ছিলেন। আপনারা এই পাবনার এই যে দারুল আমান ট্রাস্ট, এই ট্রাস্ট ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে ছোট্ট একটা টেবিলের পাশে দাঁড়িয়ে আপনাদের প্রিয় মানুষ, আমাদের প্রিয় শ্রদ্ধেয় চাচা মৌলানা আব্দুস সোবহান সাহেব সহ আরো বেশ কয়েকজনকে নিয়ে তিনি ওই দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। মনে আছে আপনাদের? আজকে বিরাট মাদ্রাসা তৈরি হচ্ছে। প্রতি বছর এখানে মাহফিলের জন্য আসতেন কিনা? কি করতেন? গল্প করতেন, কোরআনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন। কোরআনের কথা বলতে বলতে এক সময় রাম বাম নাস্তিকেরা তাকে সহ্য করতে পারল না। ঠিক কিনা? রাম বামেরা সহ্য করতে পারল না বলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দিলেন। তিনি কিন্তু আগেই বলেছিলেন, মনে আছে কিনা আপনাদের? আগেই বলেছিলেন বাংলার ভাগ্য আকাশে কি দেখছেন? বাংলার ভাগ্য আকাশে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, যদি সক্ষম ভাবে মোকাবেলা করা না যায় শুভের সাথে হওয়া অসম্ভব। সত্য ছিল কিনা? গত 16-17 বছর এই এতটুকু বক্তব্য যখনই শুনতাম তখনই মনে হতো যে এই মাত্র বোধহয় বলছেন। ঠিক কিনা? মনে হতো যে গতকালকেই বোধহয় বক্তব্যটা দিচ্ছেন। আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, আর জালিমের কাছ থেকে মুক্তিও পাই না। পেয়েছি? বিএনপি, জামাত, 4 দল, 20 দল, আরো কত কিছু, জাতীয় ঐক্য ফ্রন্ট, কত দল মিলে ওই জালিমকে সরানোর চেষ্টা করা হয়েছে। পেরেছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, করুণা করে ছাত্রদের মধ্য থেকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টার মাধ্যমে এই জালিমকে দূর করে দিলেন। বড়রা পারে না, বড়রা পারে। নমরুদ্রে বিদায় করছে কে? হ্যাঁ, ঠ্যাং ভাঙা ছোট্ট মশা। আর বাংলাদেশের যে নমরুদের নাতি ছিল, নাতনি, কি সুন্দরী, তারে বিদায় করছে কারা? ছোটরা, ছোট ছোট ভাইয়েরা বিদায় করে দিছে। ওইখান থেকে আবার বলে যে আমাকে তাড়ায় দিছে, আমি পালায় আসিনি। একদিন বলে চট করে চলে আসবে। চট করে চলে আসবেন কিনা? আসতে দিবেন? চট করে আসলে, চট করে আসতে কট করে ধরবেন এবং ঝট করে ট্রাইব্যুনালে পাঠাই দেবেন। কোথায় পাঠাবেন? ট্রাইব্যুনালে পাঠাই দেবেন। কারণ ওই ট্রাইব্যুনালে আপনাদের প্রিয় মানুষ মৌলানা আব্দুস সোবহানকে দিনের পর দিন, আল্লামা সাইদিকে দিনের পর দিন এই দোতলায় উঠাইছে আর নামাইছে। ঠিক কিনা? এখন একজন মন্ত্রী বলে দোতলার কথা বলে 4 তলায় উঠে গেল, বলে কিনা? কি করা উচিত? 8 তলায় উঠানো উচিত। 8 তলায়, 12 তলায়, কিভাবে? হাঁটায় হাঁটায় উঠানো উচিত। কেন? কারণ তারা কি ছিল? চোর ছিল, চোর। গলা খুলে বলেন, কি ছিল? চোর। চোরের কোনো মর্যাদা আছে? সম্মান আছে? নাই। চোরের কোনো সম্মানও নাই, মর্যাদাও নাই। চোর যখন বাড়িতে চুরি করতে আসে পালায় কে? বাড়িওয়ালা না চোর? কে পালায়?
বাংলাদেশ থেকে পালিয়ে গেছে কারা? চোর লীগ, সমস্ত চোর লীগরা পালিয়ে গেছে, গেছে কিনা? আল্লামা সাঈদীর আরো একটা কথা সত্য হয়ে গেল। কি বলছিলেন? এমনও দিন আসবে ইন্দুরের গর্ত হবে না পালাবার জন্য। ঠিক কিনা? ঠিক কথা? মিলে গেছে, মিলে গেছে। আরো একটা মিলাই দেব। তিনি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইলাম মৌলবাদী। কি তোমরা আগাবাদী। 12 কোটি মুসলমান বাড়াবাড়ি যদি করো গোড়া ধরে নাড়া দেব। কোথায় বসাবা? কোথায়? মাওবাড়ি দিল্লি। মাওবাড়ি দিল্লি কেন বললেন? বলতে তো পারতেন যে লন্ডন যাবে, এমন ঝাক্কা দেব যে পৌঁছাবার লন্ডনে। বলতে পারতেন না? লন্ডনে তার বোনের বাড়ি, লন্ডনে একটা তার ভাগ্নি আছে এমপি মন্ত্রী, তারও শেষ। শেষ কিনা? চোর পরিবার সব শেষ। ঠিক বলছি? বলতে পারতেন না লন্ডন? বলতে পারতেন না আমেরিকা? তার এক ছেলে চোর, থাকে না আমেরিকায়? বলতে পারতেন না? কিন্তু বলেন নাই। কি বলছেন? বলছেন মামুবাড়ি দিল্লি। মুজাদ্দেদের কথা, সমস্ত কথা ঠিক কথা। তিনি বলছেন দিল্লি, ভারতের দালাল যায় পৌঁছাইছে দিল্লি। ভারতের রাজাকার যায় পৌঁছেছে দিল্লি। দিল্লিতে আছেন, ভালো থাকেন। কি মামুবাড়িতে মজা কিনা? পিঠা খাওয়া যায়, আবার বাড়াবাড়ি করলে জোড়ায় পিঠা। পিঠা খান মামুবাড়িতে, অসুবিধা নেই।